মানুষ আর ঈমানদারের ভিতরে পার্থক্য। মানুষ কারা? যারা দুনিয়ার সম্পদ নিয়ে, মানুষ তারা যারা দুনিয়ার সম্পদ নিয়ে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে বিরত হয়, টাকার কারণে পিতাকে হত্যা করে, টাকার কারণে, সম্পদের কারণে ভাই আপন ভাইকে হত্যা করে। আজকে টাকার কারণে মানুষ মানুষকে চিনে না। আজকে টাকার কারণে, আজকে ধন সম্পদের কারণে মানুষ নিজেকে মনে করে যে এই ধন সম্পদ আমার চিরদিন থাকবে। ভাইজান বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াত বলেন তো কি কথা বলেন? সূরা নাজিয়াতের ভিতরে বলছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতকে, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, যারা ঘর বাড়িকে প্রাধান্য দিয়েছে, যারা বিল্ডিংকে প্রাধান্য দিয়েছে, যারা ধন সম্পদকে প্রাধান্য দিয়েছে, তাদের কথা আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। তার আগে একটা আয়াত আপনাকে বলছি, সূরা জারিয়াত। সূরা কি? কথা বলেন। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। একথা কে বলছেন? আল্লাহ বলছেন। তার মানে জনাব আমার দিকে তাকান, আপনাকেই বলছি, আল্লাহ আপনাকে দুনিয়াতে ঘর বাড়ি বানানোর জন্য পাঠাই নাই। আল্লাহ আপনাকে কোটি কোটি ব্যাংক ব্যালেন্স, মানে কোটি কোটি টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করবেন, এই জন্য আল্লাহ আপনাকে বানাই নাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তার গোলামি, তার দাসত্ব, ইবাদত করার জন্য, মানে সালাত আদায় করার জন্য, মানে সিয়াম পালন করার জন্য, মানে সামর্থ্য আছে যাকাত দিতে হবে, মানে আপনার সামর্থ্য আছে হজ করতে যেতে হবে। কিন্তু আপনি মনে করেছেন যে এই টাকা পয়সা আপনার। তবে শুনে রাখেন, আপনার যতটুক প্রয়োজন ততটুক নিয়ে দুনিয়াতে সন্তুষ্ট থাকতে হবে। প্রয়োজন একটা ঘর, রাত্রে থাকতে হবে, ওইটা সোলার হলেও আলহামদুলিল্লাহ, টিনের হলেও আলহামদুলিল্লাহ, দুচালা হলেও আলহামদুলিল্লাহ, চারচালা হলেও আলহামদুলিল্লাহ, সেটা একতলা হলেও আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে লুপ করা যাবে না। আপনি মনে করেছেন যে আপনার এই দুনিয়াটাই আপনাকে কি করবে? চিরদিন বাঁচিয়ে রাখবে। যে আল্লাহ, যে কথা আল্লাহ বলছেন, আল্লাহ কোথায় বলছেন? সূরা হুমাযা। কি যা? কথা বলেন। সূরা হুমাযার ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ সূরা হুমাযা 6-7 নম্বর আয়াতে বলছেন, মানে 3-4 নম্বর আয়াতে বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে যে তাদের ধন সম্পদ, টাকা পয়সা চিরদিন অমর করে রাখবে। তাদের ধারণা, আমি ধনী মানুষ, আমার লক্ষ কোটি টাকা রয়েছে, আর ওই টাকা আমাকে অনেক দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে। ভাই ও, টাকা মানুষকে বাঁচাতে পারে না। অনেক লক্ষ কোটিওয়ালা টাকা, হ্যাঁ, অনেক সন্তান লক্ষ কোটি টাকা রোজগার করে, ওই সন্তানের পিতা হসপিটালে, হ্যাঁ, বেটে কাতরাচ্ছে, কান্নাকাটি করেছে। সন্তান বলছে ডাক্তারকে, ও ডাক্তার সাহেব, যত টাকা লাগে, যত পয়সা লাগে আমি আপনাকে দিব, কিন্তু আপনি আমার পিতার জীবনকে বাঁচান। তখন ডাক্তার সাহেব বলে, ভাই আমার কোনো ক্ষমতা না।